মানে নর্থ বেঙ্গল থেকে কলকাতায় ফিরিনি, অন্য একটা জায়গায় গিয়েছিলাম। এই তো জাস্ট আজকে সকালেই ব্যাক করলাম কলকাতা। এই তো দুদিন আগেই প্যামেলাদি কলকাতায় ছিল, সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখলাম। তাহলে মিথ্যে কথা বলছে কেন? প্যামেলাদি কি কোনো পার্সোনাল ক্রাইসিসের মধ্যে রয়েছে? সেদিনও চেহারায় টেনশন ছিল, টাকা চুরির সাথে না না, প্যামেলাদি কোনোভাবেই যুক্ত থাকতে পারে না। প্যামেলাদির ফ্যামিলিকে আমি ছোটবেলা থেকেই চিনি, ওরা যথেষ্ট বড় লোক। 10 লাখ টাকা প্যামেলাদি কিছুতেই চুরি করবে না। কি হলো নিখিল, কি ভাবছো? না না কিছু না, বুঝলাম তোমরা গল্প করে এনজয় করো, আমি একটু গেস্ট অ্যাটেন্ড করে আসি। কি রে নিখিলের মুখটা দেখে তোমার মনে হলো তোর একটা কথাও বিশ্বাস করেনি। আর কাউকে বলুক না বলুক, আমাকে তো ডেফিনেটলি কিছু বলতো। পামেলা, হাই, কেমন আছো? হাই অশোক দা, আমি ভালোই আছি। অনেকদিন পর দেখা হলো। আচ্ছা পামেলা, তুমি কি কোনো অশান্তির মধ্যে আছো? না মানে জিজ্ঞাসা করছি বলে কিছু মনে করো না। কিন্তু হঠাৎ এরকম প্রশ্ন কেন? হ্যাঁ, এটা আবার কি ধরনের প্রশ্ন অশোক? একটা পার্টিতে এতদিন পরে দেখা হলো, ওর জীবনে অশান্তি আছে কিনা, হোয়াট কাইন্ড অফ আ কোয়েশ্চেন ইজ দিস? না, জাস্ট এমনি জিজ্ঞাসা করছিলাম। না অশোক, এমনি এমনি কেউ হঠাৎ করে অশান্তি আছে কিনা এটা জিজ্ঞেস করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কাম অন দিশা, তুমি তো জানো আমি মানে এমনি জিজ্ঞাসা করি, আমার সব কথার মানে থাকে না। না মানে ওকে দেখে মনে হচ্ছে একটু টেনশনে আছে। এনিওয়ে এখন এসব কথা থাক, এখন তো পার্টি টাইম, সো পার্টি করো। আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসছি। শিওর, বাই। দিশা, তোর বর কিন্তু আমাকে সন্দেহ করছে। এই সমস্ত কোয়েশ্চেন করে ও কি মিন করতে চাইলো, তুই কিছু বুঝতে পারলি? দূর, অসময়ের কথা ছাড়তো, পুরো চিরকালের মাথা মোটা, তুই জানিস না ওর কথার আবার কোনো লজিক আছে নাকি? ওর কথা ছাড়। কিন্তু প্যামেলা, তুই একটু বেশি টেনশন করছিস, লোকের চোখে পড়ে যাবে। প্লিজ বি কেয়ারফুল। হ্যাঁ, তুই নর্মাল থাক, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। জাস্ট একটু সতর্ক থাকবি, কি বলছিস না বলছিস। চিন্তা করিস না এত, যা তোর বরের কাছে যা, এনজয় দ্য পার্টি, যা। একটু আসছি। শোনো না, বলছি তুমি ওনাদের সাথে কথা বলো, আমি একটু দেখে আসি শ্যামা রেডি হলো কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। আসছি। এই দিশা, এই দিশা, বলছি পার্টিতে মিউজিকের ব্যবস্থা নেই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বৃন্দাবন দা, হ্যাঁ একটু মিউজিকটা অন করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি মেজবধুমণি। আচ্ছা দিশা, ফোন করে যখন ডিনারের মেনুটা জিজ্ঞাসা করলাম বললি না, বললি পার্টিতে আসার পরে বলবি। বল এবার। শোন, আজকে ডিনারে কি মেনু আছে সেটা আমাকে জিজ্ঞেস করিস না। আই হ্যাভ নো আইডিয়া, কারণ আজকে আমাদের রান্না বাড়িতে হচ্ছে, সেটা নিজে হাতে রাঁধছে আমার ছোট যা। কি আছে সেটা সত্যিই আমি জানি না। খাবার কোয়ালিটি যদি তোদের পছন্দ না হয় আমায় কিন্তু কিছু বলতে আসিস না প্লিজ। তুই টেনশন করিস না, তোর ছোট যা যদি আপ টু দা মার্ক রান্না করতে না পারে তাহলে কিন্তু সবার সামনে ওর নিন্দে করতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তারপর দেখবি গেস্টদের জন্য আর রান্না করার কোনোদিনও সাহসই পাবে না।
সবাই এসে গেছে, তোমার এখনো হলো না? হয়ে গেছে বড়দিদি, আমি নিচেই যাচ্ছিলাম। কি হয়েছে শ্যামা, তোমার কি মন খারাপ? সকাল থেকে বা চোখটা এমন ভাবে কাঁপছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। কিসের দুশ্চিন্তা শ্যামা? সব তো ঠিক আছে, নিচে চলো, গিয়ে দেখবে সবাই কত আনন্দ করছে। আসলে কর্তামায়ের জন্য আজকে খুব মন খারাপ করছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, কিন্তু উনিই থাকতে পারলেন না। আর কেষ্টর চিন্তাটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। আমি জানি যে বাবা ওখানে আছে আর ফোনেও কথা হয়েছে, কিন্তু তবু ছেলেটার তো এই সবে সবে অপারেশনটা হলো। জানি যে এখনো কটা দিন সুস্থ হতে সময় লাগবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসছে আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না, কিছুতেই মন থেকে দুশ্চিন্তা দূর করতে পারছি না। কেষ্টর অপারেশনটা তো ভালোভাবেই হয়েছে, তাহলে কেন এত ভাবছো? দেখবে ও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হবে, হাসবে, খেলবে। তোমার কিন্তু আর দুশ্চিন্তা করা উচিত না। তুমি বরং তোমার কৃষ্ণর কাছে প্রার্থনা করো, কেষ্ট যেন একজন বড় মানুষ হতে পারে। সেই প্রার্থনাই তো করি গো বড়দিদি। আর ছোট কর্তা আমার যে উপকার করেছে সে কি আর মুখে বলে বোঝানো যায়? আচ্ছা বড়দিদি, ছোট কর্তা কোথায়? তোমার ছোট কর্তা নিচে গেস্টদের সাথে গল্প করছে, আর তুমি না এই দুশ্চিন্তা ছেড়ে বা তাড়াতাড়ি নিচে চলো। হ্যাঁ, কিন্তু বনমালীদার বৃন্দাবনদাকে ডেকে তো ওই খাবারগুলো নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে বৃন্দাবনদার বনমালীদাকে পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, তুমি তোমার কর্তামাকে একটা ফোন করে নাও, দেখবে এই যে দুশ্চিন্তা করছো না, সব কেটে যাবে। কেমন? আজকে আমার এত কেন দুশ্চিন্তা হচ্ছে কৃষ্ণ? আর কেনই বা মনে হচ্ছে যে আশেপাশে কিছু তো একটা খারাপ হতে চলেছে? তুমি যে আমার একমাত্র সহায় কৃষ্ণ, তুমি দেখো সবাই যেন ঠিক এইভাবেই মিলেমিশে আনন্দে থাকে। তুমি সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো তুমি। বৃন্দাবনদাকে তো আমিই পাঠাবো ভেবেছিলাম, বর্দিভাই পাঠিয়ে দিয়ে আমার কাজটাই কমিয়ে দিল। কিরে নিখিল, তোর বউ কোথায় রে? মানে যার জন্য এই গ্র্যান্ড সাকসেস পার্টি, তাকেই তো দেখতে পাচ্ছি না। সকাল থেকে রান্না বান্না করছে তো, তাই হয়তো একটু বিজি আছে, কিছুক্ষণে চলে আসবে। আর এই সাকসেস পার্টিটা শুধু শ্যামার জন্য নয়, আরেকটা অ্যাচিভমেন্টের নিউজ আছে। আমার বাবা মশলার একটা কনফারেন্সে বার্লিন যাচ্ছে স্পিকার হয়ে, তাই দুজনের জন্যই এই সাকসেস পার্টিটা। Wow! কংগ্রেট। Congrats. থ্যাংক ইউ। That's a great news. আমরা তো সেই কবে থেকে তোর বাবার বড় ফ্যান। সত্যি অনেক কিছু শেখার আছে মানুষটার কাছ থেকে। একা হাতে এত বড় একটা এম্পায়ার খাড়া করেছেন। আর তোর বউ কিন্তু তোদের বাড়ি একেবারে যোগ্য বউ। নর্থ বেঙ্গলে ঘটনাটা শুনেছি, ও অকশনে যেভাবে জিতেছে, ওকে একটা কিন্তু কংগ্রেস জানাবার দরকার। ওকে ডাক। আমি ডাকছি। আসল কথাটা এবার শুরু হবে নিখিল চৌধুরী। শ্যামা এখন নেই, এটাই তো বেস্ট চান্স। তোমাকে এবার বাগানের ঘরে পাঠাতে হবে, আর তারপর যেটা হবে সেটা তোমার কাছে একটা দুঃস্বপ্ন। কিরে, তোরা কেউ নাচছিস না কেন? নাচ। তাহলে মিউজিকটা একটু লাউড কর না দিশা। হ্যাঁ তাই তো,
তো, নাহলে আমরা সবাই মিলে নাচবো কি করে? 5 মিনিটস করে দিচ্ছি। এই বিজলিটা আবার কোথায় গেল? ওকে যে বারবার শিখিয়ে দিলাম ওকে আমি বকবো আরো কাজের বাহানা দেবে, কোথায় গেলটা কোথায় মেয়েটা? এই বিজলি, তোকে আমি কি বলেছিলাম? দরজাটা খোলা কেন? দরজাটা খোলো প্লিজ। আমি নিখিল, নিখিল দরজাটা কেউ খোলো প্লিজ। আমি আটকে গেছি এখানে, প্লিজ
কেউ লাইটটা জ্বালাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে। বাবা, বাবা, মেজদা, বড়দা, কোথায় আছিস তোরা? প্লিজ আয়, প্লিজ তাড়াতাড়ি আয়, আমি ভয় পাচ্ছি না, কষ্ট হচ্ছে আমার, প্লিজ প্লিজ প্লিজ, কেউ কে আছে? দরজা খোল, প্লিজ প্লিজ, দরজা খোল। ফোন কোথায় গেল? দরজাটা খোলো প্লিজ। ফোন কোথায়? ফোন কোথায়? ফোন প্লিজ প্লিজ, ফোন কোথায় গেল আমার? খুব ভয় করছে, প্লিজ প্লিজ, কেউ দরজাটা খোলো প্লিজ। বাবা, মা, শ্যামা, দরজাটা খোলো, শ্যামা। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে, আমার ভয় করছে, আমার জন্য নিঃশ্বাস বন্ধ আছে। আমি জানি নিখিল তুমি আর কথা বলতে পারবে না এখন। অন্ধকারে ভয় পেতে পেতে কষ্টে টেনশনে মেন্টালি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই বাড়িতে এসে তোমাকে এই সিচুয়েশনে আমি তো দেখেছি কয়েকবার। তুমি প্রাণে বেঁচে থাকবে আমি জানি, কিন্তু যতক্ষণ অন্ধকারে থাকবে, আলোর মুখ যতক্ষণ না তুমি দেখতে পাবে, ততক্ষণ একটা টুর শব্দও বেরোবে না। ভয়ে পেয়ে স্টিফ হয়ে কুঁকড়ে গুটিয়ে যাবে তুমি। 1 ইঞ্চিও নড়তে পারবে না নিখিল, 1 ইঞ্চিও না। থাকো, ওই ঘরের মধ্যেই থাকো নিখিল, চুপ করে ঘরের মধ্যে থাকো, কারণ আমার আসল খেলাটা যে এবার শুরু হবে। বুঝতে পারছো? বাগানের পেছন দিকের ঘরগুলো খোলা ছিল, আমি বিজলিকে বলছিলাম লক করে আসতে, নিখিল ওভারহিয়ার করে নিজেই চলে গেছে ঘর বন্ধ করতে। নিখিল আচ্ছা আচ্ছা, কি আচ্ছা? নিখিল চলে গেছে, চাবিটাই তো নিয়ে যায়নি। চাবি নিয়ে যেতে ভুলে গেছে। আরে চাবিটা তুমি নিয়ে যাও, আমি এখন পার্টি ছেড়ে গেলে খারাপ দেখাবে। তুমি নিয়ে যাও চাবি, যাও দাও চাবিটা। রান্নাঘরের পাশে দেওয়ালে তো বনমালীদা ঝুলিয়ে রাখে, ওখান থেকে নিয়ে নাও না। কোথায়? আমি দেখে দিচ্ছি, চলো। আমি দেখে দিচ্ছি, চলো। আমি আসছি। কোথায় গেল রে বাবা চাবিটা? কোথায় রাখে না বনমালীদা চাবি? এই তো চাবি। ও যাও। হ্যাঁ যাই। আমি তো জানতাম অশোক, চাবিটা কোথায় আছে সেটা আমি খুব ভালো করেই জানতাম। শুধু চেয়েছিলাম ওটা তুমি নিজের হাতে নাও। এবার যাও তো, নিখিলকে ঘরের মধ্যে ডেকে খুঁজে না পেয়ে তালা বন্দি করে চলে এসো। তারপরেই শুরু হবে আসল নাটক। নিখিল, নিখিল, মেজদা, নিখিল, নিখিল। অদ্ভুত, দিশা তো বললো নিখিল এদিকেই এসছে, কিন্তু কারোর তো কোনো সারা শব্দই নেই। আমার মনে হয় এতক্ষণে নিখিল বসার ঘরে চলে গেছে। দেখো তালাটা খুলে রেখে চলে গেছে। কোনো চোরটা ঢুকে গেলে কি হবে?
বৃন্দাবনদার বনমালীদার না কোনো কাণ্ডজ্ঞান হবে না জীবনে।